আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.1 ক্লাস 10-এর এই আজকের এগুলো অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথম অঙ্ক বলেছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামান্য অনুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝিয়ে লিখে। তো বলেছে প্রথম অঙ্ক 4 মাস এবং 1 বছর 6 মাস, এটা কোন অনুপাত হবে? দেখো প্রথমে অঙ্ক করেছি 4 মাস এবং 1 বছর 6 মাসের অনুপাত। মাসটাকে রেখে দিলাম, এই বছরটাকে কি করব মাসে কনভার্ট করব। 1 বছর সমান 12 মাস, আর এখানে 6 মাস দেওয়া আছে, তাহলে 12 যোগ 6 তো হয়ে গেল 18। এখানে 4 4:18 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে, 2 দিয়ে কাটাকাটলে 2:9 হচ্ছে। তাহলে 2/9 এটা কি একের থেকে এটা ছোট, তাই এটা হচ্ছে লঘু অনুপাত। একের থেকে ছোট তাই এটা লঘু অনুপাত। তারপরের অঙ্ক দেওয়া আছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত বের করতে। তাহলে পয়সাটাকে রেখে দিলাম আর 1 টাকা 25 পয়সা, এটাকে টাকা 1 টাকাকে পয়সাতে নিয়ে গেলে 100 পয়সা হয়ে যায় প্লাস 25, তাহলে 125 হয়ে গেল। এটাকে 25 দিয়ে কি করলাম কেটে দিলাম, 3×25 = 75 আর 5×25 = 125, তাহলে এটা হলো 3/5। এটাও কি লেস দেন 1, তাহলে এটাও লঘু অনুপাত, একের থেকে কি ছোট। তাহলে 3 দাগের অঙ্ক দেখো বলেছে যে 60 সেমি ও বলেছে 0.6 মিটার বলেছে। এই মিটারটাকে আমি কি করব সেমিতে নিয়ে চলে যাব। এই মিটারটাকে কি করলাম সেমিতে কনভার্ট করলাম। 1 মিটার সমান 100 সেমি, তাহলে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 60 সেমি পেয়ে গেছি। তাহলে 60:60 পেয়ে গেছি, তাহলে 1:1 হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ কি সমান, তাই এটি একটি সামান্য অনুপাত। এবার 4 দাগের অঙ্ক দেখো বলেছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম বলেছে। তাহলে অবশ্যই আমি কি করব কিগ্রাটাকে গ্রামে কনভার্ট করে দেবো। তো ওটাকে করেছি কিগ্রাটাকে গ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 1.2 × 1000 = 60, তাহলে 1200 = 60 পেয়েছি। এটাকে কেটে দিলাম 60, তাহলে 20:1, তাহলে 20/1। তাহলে এটা কি একের থেকে কি বড় হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে গুরু অনুপাত, এটা গুরু অনুপাত হয়ে গেল। এবার 2-এর 1 দাগের অঙ্ক বলেছে পি কিগ্রা ও কিউ গ্রাম অনুপাতে লিখি। পি কিগ্রা ও কিউ গ্রামকে অনুপাতে লিখতে বলেছে। তাহলে কি করব, কিগ্রা আছে, তাহলে 1000 দিয়ে কি করলাম গুণ করলাম, তাহলে 1000 গ্রাম পি পেয়ে গেলাম, ইস্টু কিউটাও গ্রামে দেওয়া আছে, এটা হয়ে গেছে। খুব সহজ অঙ্কগুলো, আর ধরে ধরে করাচ্ছি, প্রচুর সহজ লাগবে। তাহলে 2 দাগের অঙ্ক বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে, যখন এক্সটা দিনের আকার থাকবে আর জেডটাও দিনের আকার থাকবে, তখনই সম্ভব হবে। বা এক্সটা মাসে থাকবে বা জেডটা মাসে থাকবে, তখনই কি আমি অনুপাত নির্ণয় করতে পারবো। দিন আর মাসে দেওয়া আছে, তখন আমি পারবো না। তো এটাকে ভাষাতে লিখেছি দেখো যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত তখনই সম্ভব হবে যখন দুটির একক কি হবে সমান হবে, অর্থাৎ দুটি রাশির একক হয় দিনে অথবা মাসে রূপান্তরিত করা হবে, তখনই করতে পারবো। দেখো এবার বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। 3 দাগে কি একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত কি হবে, সামান্য অনুপাত হবে। এবার 4 দাগে বলেছে a/b/c আর b/c/a আর বলেছে c/a/b এর মিশ্র অনুপাত নির্ণয় করি। দেখো এই অঙ্কটা, এগুলোর মিশ্র অনুপাত লিখে দিলাম। তো a/b/c আর b/c/a আর c/a/b এর মিশ্র অনুপাত হবে কি, প্রথমে a/b ইন্টু b/c ইন্টু c/a, তারপরে ইস্টু দিয়ে c ইন্টু a ইন্টু b হয়ে গেল, হলো। তাহলে উপরেগুলো a b c গুণ, নিচের a b c গুণ,
ইস টু এবিসি হলো, উপরের এবিসি আর এদিককার এবিসি কেটে দিলাম। এর নিচে কিছু না, মানে কি নিচে ওয়ান আছে, তাহলে এটা উপরে কেটে গেল, তাহলে 1/ABC ইস টু 1 থাকলো। এবার কোনাকানি গুণ, এদিকে 1 আছে, তাহলে এটা 1 হলো, এটাকে এবিসি হলো, তাহলে 1:ABC পেয়ে গেলাম। এটা হচ্ছে উত্তর। কত সহজে অঙ্ক হয়ে গেল। এবার দেখো বলেছে 5 দাগের এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে তা হিসাব করে লিখে। তো ধরে নেব কি অনুপাতটি হবে পি কিউ, ধরে নিলাম আমি, হ্যাঁ, পি ইস টু কিউ, অনুপাতটি হবে পি ইস টু কিউ। তাহলে এক্স স্কোয়ার ইন্টু পি আর ওয়াই জেড ইন্টু কিউ সমান কি এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার পেয়ে যাবো, পাবো, এটা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে পি এক্স স্কোয়ার বাই কী পাবো কিউ ওয়াই জেড পেলাম সমান এটা বাই এটা, তাহলে ওয়াই এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে পি আর কিউটাকে রেখে দিলাম, এটুগুলোকে কোনাকানি গুণ করলাম, এটাকে যদি এই কোনা গুণ আর এটাকে এই কোনা গুণ, তাহলে নিচে এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে আর উপরে কী হলো ওয়াই জেড গুণ হয়ে যাবে, তাহলে এটাই হলো। এখান থেকে কাটাকাটি যাচ্ছে, তাহলে জেড জেড কেটে দিলাম, তাহলে নিচে একটা জেড থাকলো, আর এক্স এক্স কেটে দিলাম, তাহলে নিচে একটা এক্স থাকলো, তাহলে উপরে থাকছে কি ওয়াই স্কোয়ার থাকছে আর নিচে কি জেড ইন্টু এক্স থাকছে। তাহলে পি বাই কিউ সমান কী পেলাম ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তাহলে পি ইস টু কিউ সমান কী পেলাম ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং এটা যেটা ধরেছিলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইস টু ওয়াই এক্স জেড এক্স অনুপাতের মিশ্র অনুপাত হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হয়ে যাবে এর মিশ্র অনুপাত। এবার লাস্ট অঙ্ক কী বলেছে দেখো, যে বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই আর কমা বলেছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত নেবে। ব্যস্ত অনুপাতগুলির কি বলেছে যৌগিক অনুপাত করতে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এক্স এর ব্যস্ত অনুপাত কী হবে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা উল্টে লিখতে পারবো। তাহলে এগুলো উল্টে লিখলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এর কী হবে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার হয়ে গেল, সেম এটাও হয়ে গেছে। তাহলে এখন এই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাতটি কী হবে, এগুলো একদিকে আর এগুলো একদিকে ইস টু, এগুলোকে গুণ আকারে একদিকে লিখে দেবো আর এগুলোকে গুণ আকারে একদিকে লিখে দেবো ইস টু দিয়ে। তাহলে এখান থেকে কী পেলাম, এখান থেকে গুণ করলাম ওয়াই জেড বাই এক্স আর জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পেলাম। এখান থেকে দেখো এটা ওয়াই কেটে যাবে, এটা জেড কেটে গেল, এটা এক্স এটা কেটে গেল, তাহলে কী থাকছে এক্স ওয়াই জেড ইস টু কী থাকছে এই পুরোটা থেকে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড একটা কেটে যাবে কাটবে, তাহলে 1:2 এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। এটা হচ্ছে অঙ্ক। এরপরের ভিডিওতে আমি এই 3 থেকে বাকি অঙ্কগুলো করে দেবো। আজকের মতন এই পর্যন্ত।